নমস্কার, উন্মেষের পক্ষ থেকে ডি শ্যামল বলছি। আজ আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, নেতাজি সুভাষচন্দ্র বোস, দ্য ন্যাশনাল হিরো। শুধু বাংলা নয়, ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে অসম সাহসী একজন স্বাধীনতা সংগ্রামী, যিনি স্বাধীনতার জন্য নিজের প্রাণ পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোসের অন্তর্ধান রহস্য যদিও এখন পর্যন্ত কিনারা হয়নি। কিছু অসৎ ব্যবসায়ী বলতে পারেন, তাদেরকে আমি ব্যবসায়ী বলবো, কারণ তারা কোনোদিন ইউটিউবার হতে পারেন না। জেনে শুনে 123 বছর বয়স যদি নেতাজি এখনো বেঁচে থাকেন, এখনো কিছু কিছু ইউটিউবাররা শুধুমাত্র নিজের পপুলারিটির জন্য, নিজের পয়সা রোজগারের জন্য নেতাজিকে নিয়ে এমন নোংরা খেলায় মেতেছে, তাকে আমি ধিক্কার জানাচ্ছি। তিনি আমাদের হিরো, তিনি আমাদের পথপ্রদর্শক, তিনি আমাদের আদর্শ। তাকে নিয়ে এমন নোংরা খেলা আমি একদম বরদাস্ত করি না। প্রথম আমি বলবো গুপ্ত সাধক শ্যামা খেপা, তিনি কি বলছে শুনুন। ঠিক আছে না, ওটা 123 বছর না বয়স নয়। আজকে জুৎসুল আমার বয়স 400 বছর। বাবাজি মহারাজ যেখানে যারা আছেন 2500 বছর, মানে আপনার ওই যোগীদাস সমাচার লাইনের গুরুদেব বাবাজি, ওনার এখন বয়স 2500 বছর, এবং আরেক ভদ্রমহিলা আছে 1200 বছর। আপনার কত বছর বয়স? আপনার কি 5000 বছর বয়স? না আপনি মরার পর আপনি বিবৃতি দিচ্ছেন? এভাবেই নেতাজির মতো একজন হিরোকে ছোট করা আমি একদম পছন্দ করছি না। তিনি কি বলছে শুনুন। যারা যারা আজকে নেতাজিকে নিয়ে ছেলেখেলা করছে, ঠিক আছে, আর সবচেয়ে দুর্ভাগ্য আমরা বাঙালি, আমাদের বাংলার ঘরে এমন একজন মনীষী জন্মেছিলেন আজকে, যিনি গান্ধীজিকে গুলি করে মেরেছিলেন। এবং গান্ধী কিন্তু পরবর্তীকালে বলেছিলেন, মানে মৃত্যুর আগে, যে নেতাজির অন্ত্যেষ্টিক্রিয়া যেন না হয়। তাহলে এর মানেটা কি? আমাদের দুর্ভাগ্য, আপনার মতো একটা গেরুয়া পড়া মিথ্যাবাদী চ্যানেলে বসে মিথ্যাচার করে যাচ্ছেন। আরে অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে মৃতদেহ সৎকার করা। আগে জানুন, তারপরে চ্যানেলে বসুন। ছেলে খেলা আপনি করছেন, আর আপনাকে দিয়ে যারা বক্তব্য রাখাচ্ছে তারা করছেন। নেতাজির মতো একজন হিরো, নেতাজির মতো একজন বীর পালিয়ে রয়েছে, এ কথা আমাদের বিশ্বাস করতে হবে। আপনি জানেন না, বীর যুদ্ধক্ষেত্রে বীরের মৃত্যু হচ্ছে তার সবচেয়ে বড় সম্মানের। আমাদের পাকিস্তান ও চায়না বর্ডারে যেসব জওয়ান দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের আমরা শহীদের আসনে বসিয়েছি। মৃত্যুর পরেও পরমবীর চক্র, অশোক চক্র তারা পান। যুদ্ধক্ষেত্রে লড়াই করে মৃত্যু, একজন বীরের মৃত্যু, সেখানে আপনি বলছেন নেতাজি সুভাষচন্দ্র লুকিয়ে রয়েছে। এত মিথ্যা ভাষণ, নেতাজিকে নিয়ে এত নোংরা রাজনীতি। আপনি বলছেন আপনি বাঙালি, আপনি বলছেন আপনি বাঙালি, আপনি কোনোদিনও বাঙালি হতে পারেন না। আপনি কি নেতাজি আর সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে লোকনাথ বাবাকে এক করে ফেললেন? হ্যাঁ, নেতাজি ছিল বীর যোদ্ধা, আপনি কি বলছেন নেতাজি তান্ত্রিক? নেতাজি তান্ত্রিক, যে 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 তন্ত্র বলে 2500 বছর বেঁচে রয়েছে, নেতাজি 123 বছর বেঁচে আছে। তন্ত্র গুণে এত বড় বীর যোদ্ধাকে আপনি তন্ত্র সাধক বলছেন? লজ্জা করে না আপনার? শুধুমাত্র আর যেসব লোক আপনাকে বসিয়েছে তাদেরকে ধিক্কার জানাচ্ছি। পয়সা অনেকেই রোজগার করে, এইভাবে নেতাজিকে সামনে রেখে
পয়সা রোজগার করা আপনাদের লজ্জা করে না? নেতাজির মতো একটা বীর যে নিজের জীবন উৎসর্গিত করেছেন দেশের জন্য, তিনি লুকিয়ে রয়েছে, তিনি লুকিয়ে থাকার লোক। সর্বোপরি বলি যে এই সমস্ত ইউটিউবারদের বলি যে আপনারা অন্তত এই নেতাজিকে নিয়ে এইসব নোংরা খেলা বন্ধ করুন। শাহনাজ কমিশন 1956 সালে, খোসলা কমিশন 1970 সালে, তারপরে 1996 সালে মুখার্জি কমিশন। শাহনাজ কমিশন এবং খোসলা কমিশনে কি বলেছে? যা নেতাজি তারা সাক্ষ্য প্রমাণ পেয়েছে যারা তার সঙ্গে ছিল। আদিল হুসেন, হাবিবুর রহমান, যে ডাক্তার তাদেরকে দেখেছিল, নেতাজিকে দেখেছিল, যে নার্স তার চিকিৎসা করেছিল, তাদের সাক্ষ্য প্রমাণ নিয়েছেন প্রথম শাহনাজ কমিশনে। 1970 সালে খোসলা কমিটি, তারাও সেই একই কথা বলেছে, কিন্তু তারা একটু এগিয়ে বলেছে। কেউ কেউ বলেছে এর পরবর্তীকালে নাকি রাশিয়ায় নেতাজিকে দেখা গেছে, তাও মেনে নিলাম। 1996 সালে মুখার্জি কমিশন, সেখানে যারা প্রত্যক্ষদর্শী তার বয়ান এবং রাশিয়ার বয়ানের সঙ্গে একটি নতুন তথ্য দেওয়া হয়েছিল যে অযোধ্যায় গুন্নামি বাবা বলে একজন ছিলেন। কেউ কেউ বলেছেন যে তিনি নাকি নেতাজির ছিলেন। তার পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ অবশ্য দিতে পারেননি তারা, সেটা শুধু মুখার্জি কমিশন তার উল্লেখ করেছিল। তাও তর্কের খাতিরে যদি আমি তাও ধরে নিই, তাও সেই গুন্নামি বাবার মৃত্যু হয় 1985 সালে। আপনি এখনো বলছেন তিনি একদিন ফিরে আসবেন, তিনি একদিন ফিরে আসবেন। এসব নোংরা খেলা বন্ধ করুন এবং দর্শকদের হাত জোর করে বলছি এবং ইউটিউবদেরও হাত জোর করে বলছি, নেতাজি আর লোকনাথ বাবা বা সাধক ব্রাহ্মা খেপা এদের মধ্যে এক মিশিয়ে ফেলবেন না। যেহেতু লোকনাথ বাবার জীবদ্দশায় তার কোনো ইতিহাস লেখা হয়নি, তাই তা নিয়ে দ্বন্দ্ব থাকতেই পারে। কিন্তু নেতাজি তো আধুনিক, নেতাজি তো এই সেদিনের কথা। ভারতবর্ষের ইতিহাসে নেতাজির নাম স্বর্ণাক্ষরে লেখা আছে। তারপরে 3টে কমিশন হয়েছে, তারপরে 123 বছর এখন আপনি বলছেন এখনো বেঁচে আছে। এই সব মিথ্যাচার বন্ধ করুন এবং যারা ইউটিউব করছেন তাদেরকে বলছি, অনেক বিষয় আছে, অনেক কিছু নিয়ে আপনারা এই বাঙালি ভারতবর্ষ এবং সারা পৃথিবীর এই সেন্টিমেন্ট যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এত নিচে নামাবেন না। কারণ তিনি লুকিয়ে থাকার লোক নয়, যিনি ইংরেজদের সঙ্গে বুক চিতিয়ে একটা সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তিনি কার ভয়ে লুকিয়ে থাকবেন? এটা যারা ইউটিউব শুনছেন তাদেরও বলছি, আপনারা এটা কি করে বিশ্বাস করেন যে তিনি লুকিয়ে থাকার লোক, তার মতো একজন বীর যোদ্ধা? এটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার। যাদের আমার বক্তব্যটিকে সঠিক বলে মনে হবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।